চাকরিগুলো ফেলে দেয়। আমাদের মতো দরিদ্র দেশগুলোতে এই বিষয়টা নাই, কাজেই জীবনে কোনো কলোনোস্কোপি করা হয় নাই। 13 নভেম্বর এক জাদুকরের জন্মদিন, যিনি শব্দের পরশে রূপ দিয়েছেন কত শত চরিত্রর, বুনেছেন জীবনের মায়াবী গল্প। জন্মসূত্রে তার নাম ছিল শামসুর রহমান, পরে পিতার দেওয়া নাম হুমায়ুন আহমেদ হয়। স্বাধীনতা পরবর্তী বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কথাশিল্পী এই মানুষটি আমাদের জীবনের অন্তহীন অধ্যায়। তিনি ছিলেন একাধারে উপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, চলচ্চিত্র পরিচালক ও গীতিকার। বাংলার কল্পবিজ্ঞান সাহিত্যে তিনি ছিলেন অগ্রপথিক। 1948 সালের এই দিনে জন্মগ্রহণ করেন হুমায়ুন আহমেদ এক গুণী পরিবারের সন্তান হিসেবে। তার বাবা ছিলেন মুক্তিযুদ্ধের শহীদ, মা ছিলেন সাহসী। ছাত্র জীবনে তার লেখা প্রথম উপন্যাস নন্দিত নরকে যখন প্রকাশিত হয়, তখনই বাংলা সাহিত্যে নতুন ধারার আভাস মেলে। এরপর শঙ্খনীল কারাগার কিংবা জোছনা ও জননীর গল্প, একের পর এক উপন্যাস পাঠককে দিয়ে গেছে তার সৃষ্ট চরিত্রের গভীরে। মিসির আলী, হিমু, রূপা এই চরিত্রগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে পাঠকের হৃদয়। তার প্রথম স্ত্রী গুলতেকিনের সঙ্গে ছিল তার প্রথাগত সংসার, কিন্তু জীবন বাঁক নেয় শাওনের সঙ্গে তার বন্ধুত্বের পর। বিতর্ক হলেও এই সম্পর্ক তার জীবনের এক নতুন অধ্যায় উন্মোচন করে। নিশাত আর নিনিত নামে দুই সন্তানের পিতৃত্ব তার জীবনে এনেছিল এক অন্যরকম রং। 1994 সালে নির্মিত তার প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত। আর বাদবান বলে যুদ্ধের মধ্যে আবার বিবাহ কি? তা তো ঠিকই। চেহারা ছবি সুন্দর, যেটি পেয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর শ্যামল ছায়া, আমার আছে জল, ঘেটুপুত্র কমলার মতো প্রতিটি চলচ্চিত্রই দর্শকের হৃদয়ে দাগ কেটে গেছে। বিশেষ করে ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রটি যেন শিল্পী সত্তার চূড়ান্ত প্রকাশ। হুমায়ুন আহমেদের সৃষ্ট চরিত্রগুলোর মাঝে আমরা নিজেকেই খুঁজে পাই। তার গল্পের মাঝে যেন লুকিয়ে আছে আমাদের জীবনের রূপকথা। তিনি বাংলা সাহিত্যকে দিয়েছেন এমন এক মায়ার ছোঁয়া যা কখনোই ম্লান হবে না। 2012 সালের 19 জুলাই নিউ ইয়র্কের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হুমায়ুন আহমেদ। 24 জুলাই চিরনিদ্রায় শায়িত হন তার নিজ হাতে গড়া নুহাসপল্লীতে। এই কথাশিল্পী তার শিল্পের মাধ্যমে যুগের পর যুগ বেঁচে থাকবেন পাঠকের মনে এবং আমাদের হৃদয়ে।